দর্শক, জাহাজের খোঁজ খবর রাখছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। প্রণবেশ, এরই মধ্যে আমরা জেনেছি যে এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করেছে এবং আরেকটি জাহাজ নাবিকদের আনতে রওনা হবার কথা রয়েছে। সে সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? চট্টগ্রামে নাবিকরা কখন আসবে বলে ধারণা করা হচ্ছে? এবং প্রণবেশ, স্বজনদের খবর সম্পর্কে জানতে চাই। দীর্ঘ জিম্মি দশা শেষে অবশেষে নাবিকরা দেশে ফিরেছেন। এই মুহূর্তে স্বজনদের কি অবস্থা, তারা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন। আসলে স্বজন যারা, তারা দীর্ঘদিন একটা শঙ্কার মধ্যে ছিলেন। বিশেষ করে কারো মা, কারো শিশু সন্তান, তাদের স্ত্রী, আপনজন, পরিবারের সদস্যরা সকলেই শঙ্কায় ছিলেন। কারণ সোমালি দস্যুদের কবলে তাদের কাছে জিম্মি অবস্থায় ছিল 23 জন নাবিক এমভি আবদুল্লাহর। ফলে আজকে তারা ফিরেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এরই মধ্যে, অর্থাৎ 6:30টারও আগে এটি কুতুবদিয়া, কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে এটি নোঙর করেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফলে এখন আনন্দের দিন বলা যায় পরিবারের স্বজনদের। একদিকে নাবিকরা, তারা পরিবারের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। অন্যদিকে স্বজনরা, পরিবার, আত্মীয় স্বজন, তারাও উদ্গ্রীব হয়ে আছেন। তাদের প্রিয়জন, তাদের সন্তান, আপনজন কিংবা কারো ভাই, কারো স্বামী, তাদের জন্য তারা অপেক্ষা করছেন। সবাই তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আসলে এক কথায় বলা যায় অপেক্ষা করছেন। একটা হাসির, একটা উচ্ছল আনন্দের একটা পরিবেশ বিরাজ করছে এই নাবিকদের পরিবারে। আজ আমি এখন যেখানে আছি এটি হচ্ছে সদরঘাট। এখানে আমাদের সামনেই যে জেটিটি রয়েছে, এখানেই আগামীকাল মালিক কর্তৃপক্ষ তাদেরকে কুতুবদিয়া থেকে 23 জন নাবিককে এখানে নিয়ে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো দুপুর 2টো থেকে 4টার মধ্যে কোনো এক সময় তারা এইখানে এসে আসবেন। এবং এখানে মালিক পক্ষ তো বটেই, পরিবারের স্বজনরা হয়তো এখানে আসবেন এবং তাদেরকে সানন্দে বরণ করে নেবেন। এবং চট্টগ্রামবাসী নয়, সারা দেশবাসী আসলে তাদের খবর জানার জন্য উদ্গ্রীব হয়েছিল। তো কালকেই হয়তো আমরা তাদেরকে চট্টগ্রামের মাটিতে তাদেরকে আমরা দেখতে পাবো। এই যে ঘাটটি রয়েছে, এই ঘাটটিতে তাদেরকে নিয়ে আসা হবে বলে আমরা মালিক কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। আর এই এতদিনের যে অপেক্ষার পালা, সেটি শেষ হচ্ছে। যেহেতু তারা ফিরেছেন, দেশে ফিরেছেন, এটার চেয়ে আনন্দের, এটার চেয়ে সুখের আর কিছু হতে পারে না। দীর্ঘদিন তারা এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলেন। অবশেষে তারা মুক্ত হয়েছেন। মুক্ত আলোয় স্বদেশের মাটিতে তারা পদার্পণ করবেন, এটার চেয়ে আনন্দের কিছুই হতে পারে না। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আপনারা জানেন, সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া এসে পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে আগামীকাল তারা চট্টগ্রামে পৌঁছাবেন।